যেমন নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান না? কি জানেন না নাকি আপনি? নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান কে না? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আইনু হাক্কুন। এই যুগে বিজ্ঞান দাবি করে না যে এগুলো হলো কুসংস্কার? 7 দিন হলে বাচ্চার মাথার চুল ফেলে দিতে হয় না? এরপর চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সামর্থ্য থাকলে দান করতে হয় না? এই যুগে এসে বিজ্ঞান দাবি করে এটা বাচ্চার জন্য ক্ষতিকর, এতে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, সর্দি হবে, কাশি হবে, ইত্যাদি ইত্যাদি বহুত ক্ষেত্রে। আবার বৃষ্টি না হলে আপনারা কি করেন? নামাজ পড়েন না? সলাতুল ইস্তেসকা, খোলা ময়দানে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না? এটারে বিজ্ঞান বলে কুসংস্কার। আরে বৃষ্টি হচ্ছে না, কৃত্রিম মেঘ বানানোর চেষ্টা করতে হবে। বৃষ্টি হচ্ছে না, বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এই সমস্ত নামাজ টামাজ পড়ে বৃষ্টির সমাধান হবে নাকি? তো সব ক্ষেত্রে দেখবেন ইসলামের বিধানকে পচাবে বিজ্ঞান আর দর্শনদের সামনে রেখে। কখনো বলবে এটা চলবে না, কখনো বলবে ওটা চলবে না, এক এক সময় এক একটারে মুছে দিতে চাইবে। কিন্তু আপনি এবার চিন্তা করেন, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়ে যে রাস্তায় বের হয়, মঙ্গল শোভাযাত্রা করে, আবার মোমবাতি জ্বালিয়ে সবাই শটান হয়ে দাঁড়িয়ে থেকে শোক পালন করে, আবার বিভিন্ন রকম দেবদেবী বানিয়ে, পুরো দেবের আকৃতি না হলেও বিভিন্ন রকম মিনার টিনার বানিয়ে সেটার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাও ভরা পায় না, খালি পায়ে গিয়ে রুকুতে গিয়ে ফুল দিয়ে তারপর এসে মনে করে রুহের মাগফিরাত হয়ে গিয়েছে। এই যে কালচারগুলো, এগুলো কোন দেশের কোন বিজ্ঞানের কথা বলেন আমারে? মঙ্গল শোভাযাত্রা করলে বৃষ্টি হবে, মোমবাতি জ্বালায় শোক পালন করলে আসমান থেকে রহমত আসবে, আর গিয়ে একটা বিভিন্ন রকম খাম্বা বানিয়ে খাম্বার সামনে কয়েক কেজি ফুল ঢেলে দিলে কবরের আযাব মাফ হয়ে যাবে, এগুলো কোনো বিজ্ঞানী কোনোদিন দাবি করেছে? তো বিজ্ঞানী যদি এত সত্য হয়, বিজ্ঞানের কারণে যদি ধর্মরে মিটায় দিতে হয়, তাহলে বিজ্ঞানকে খালি হুজুরের মাহফিলের সময় মনে পড়ে, তোমাদের দিবস টিবসের সময় কি আর মনে পড়ে না? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তা আমি বলছিলাম যে আল্লাহর গোলাম, এই পরিচয়টা ছিল ইসলামী পরিচয়। আর হিউম্যান বিং স্বাধীন, তোমরা সব ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবো। তোমরা কথা বলার স্বাধীনতা আছে তোমার, যারে মনে চায় তারে গালি দাও, মনে চাইলে আল্লাহরে, মনে চাইলে রসুল রে, নাউযুবিল্লাহ। পোশাক পরার স্বাধীনতা আছে তোমার, মনে চাইলে তুমি ল্যাংড়া থাহো, মনে চাইলে তুমি বিকিনি পরো, কেউ কিছু বলার অধিকার রাখে না। খাওয়ার স্বাধীনতা আছে তোমার, মদ খাও তুমি, সিগারেট খাও তুমি, সব খেতে পারবা। তবে মদ আবার লাইসেন্স নিয়ে খায়ও না, লাইসেন্স ছাড়া খায়ও না। লাইসেন্স ছাড়া খেলে হবে হারাম, লাইসেন্স নিয়ে খেলে হবে আরাম। হুজুরদেরকে এসে বলে, হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান দেন। ভালো কথা, হুজুরও মাদকের বিরুদ্ধে বয়ান দেয়। মাদকে এই ক্ষতি, মাদকে সেই ক্ষতি, মাদক যুব সমাজরে শেষ করে দিয়েছে, মাদক এই দেশটার ধ্বংস করে ছাড়ছে। আবার তলে তলে লাইসেন্সটা ঠিকই দেয় এই যুবকদেরকে, যুবতীদেরকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, বেশ্যা, এগুলো ওপেনলি লাইসেন্স নিয়ে বারে গিয়ে রাত 2টার সময় 3টার সময় গিয়ে মদ খায়, ভাঙচুর করে, এটা করে সেটা করে। আবার গিয়ে মদ্যপ হয়ে গাড়ি চালাতে গিয়ে এরে মারে ওরে মারে। এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ একা একা খাবা, দরজা বন্ধ করে খাও। কিন্তু যদি বাইরে খাইতে চাও, আমগরেও কিছু টেহা পয়সা দিয়ে খাও। তাইলে এত মাদকের বিরুদ্ধে বয়ান করে লাভটা কি? হুজুরদেরকে বলে, হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করেন। সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানেই যে আপনাদের লোকেরা মাঝে মধ্যে আন্দোলন করতে রাস্তায় নামে, রাস্তায় নেমে আবার নাস্তিকের বিরুদ্ধে হুঙ্কার দেয়, কাদিয়ানের বিরুদ্ধে হুঙ্কার দেয়, খাতমে নবুয়ত হেফাজতের দাবি তোলে, আবার যারা আল্লাহর নবীর শানে গুস্তাখি করে তাদের ফাঁসি আর মৃত্যুদণ্ড দাবি করে। এগুলো তো সন্ত্রাস। এগুলোর কারণে দেশের ছেলে পেলে নৈরাজ্যে লিপ্ত হচ্ছে, দেশের ছেলে পেলেগুলো উগ্র হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে বয়ান করেন। ভালো কথা, কিন্তু একই হুজুর সন্ত্রাস বুঝাতে গিয়ে যদি আবার দলীয় লোকদের সন্ত্রাসের উদাহরণ টানে, এরা কেমনে মারে, কেমনে ধরে, কেমনে গুলি করে, কেমনে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের আড্ডাখানায় পরিণত করে, এগুলো যদি কোনো হুজুর বলে, আস্তে করে হুজুরের চাকরিটাও খেয়ে ফেলে। তাইলে কি লাভ? আরে এই দেশে হুজুরদের চাইতে বড় বিপদে কেউ নাই ভাই। যেটা নিয়ে কথা বলবে এটাই বিপদ। হুজুর সুদের বিরুদ্ধে বলেন, বলতে বলতে যদি ব্যাংকিংয়ের বিরুদ্ধে বইলা দেয়, শেয়ার বাজারের বিরুদ্ধে বইলা দেয়, বিমার বিরুদ্ধে বইলা দেয়, আর আমাদের বাজেটের বড় অংশ জুড়েও থাকে সুদ। এই সুদ নিয়ে বলতে থাকে, রাষ্ট্রের মেরুদণ্ডই টিকে আছে সুদের উপর। এখন সুদ নিয়ে বলতে চাইলে খালি আপনি একা একা কি খান এইটা বললেই তো হবে না, রাষ্ট্র কি খায় এইটাও তো বলতে হবে, ব্যাংকগুলো কি খাওয়ায় এইটাই তো বলতে হবে। আবার সার্বজনীন পেনশন স্কিমের নামে এখন দেশে সব মানুষরে সুদ খাওয়ানোর যে ধান্দা নিয়েছে, এইটা নিয়েও তো বলতে হবে। আবার বিকাশ, নগদ, রকেট, সবার মোবাইলেও যে সুদ খাওয়ানোর সিস্টেম ঢুকায় দিয়েছে, এইটা নিয়েও তো বলতে হবে। তখন হুজুরের চাকরি ঠিকই নট হয়ে যাবে।
তো যাবেটা কই এটা বলেন। ঘুষ নিয়ে বলবো হুজুর, তাহলে ঘুষের বিরুদ্ধে বলেন। হ্যাঁ, ভালো কথা, ঘুষের বিরুদ্ধে বলতে বলতে এখন যদি হুজুর বলে পাসপোর্ট করতে গেলেও ঘুষ ছাড়া হয় না, ভিসা লাগাতে গেলেও অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া হয় না, রাস্তায় গাড়ি আটকালে কাগজপাতি ঠিক থাকলেও অনেক সময় ঘুষ ছাড়া হয় না, এগুলো যদি আবার বলে আস্তে করে হুজুরের চাকরি নট হয়ে যায়।